প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলার কারণে সুন্দরবনের মধুর ভৌগোলিক নির্দেশক পণ্যের বা জিআই মর্যাদা হারিয়েছে বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বুধবার ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে সুন্দরবনের মধু এখন ভারতের ভৌগোলিক নির্দেশক পণ্য শীর্ষক সংবাদ সম্মেলনে সংস্থাটির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য কথা বলেন। সংস্থাটি বলছে, সুন্দরবনের মধুর 2/3 বাংলাদেশের অংশ থেকে সংগৃহীত হয়। অন্যদিকে ভারত সুন্দরবন থেকে তুলনামূলক কম মধু সংগ্রহ করে থাকে। এ হিসেবে বাংলাদেশ সুন্দরবনের মধুর ভৌগোলিক পণ্যের দাবিদার, কিন্তু বাংলাদেশে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের অবহেলার কারণে এ মধুর ভৌগোলিক পণ্যের মালিকানা ভারত নিয়ে গেছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমরা খুবই ভালো করে জানি যে সুন্দরবনের মধুর বহুলাংশই বাংলাদেশে উৎপাদিত হয়। আমাদের হিসাব হলো যে অন্তত ওনারা 2 থেকে 3 গুণ উৎপাদন কিন্তু বাংলাদেশে হয়। 7 বছরের ভিতরে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যক্তিরা এইটার জন্য কোনো পদক্ষেপ নেয়। এখন আপনি কাকে দোষ দিবেন? আপনি কি ভারত খুব দ্রুততার সাথে করলো সেটাতে দোষ দিবেন, নাকি আমরা 7 বছর ধরে কিছু করি নাই এটাতে দায়িত্ব দিবেন?